সত্যি অবাক করার মতো এক ঘটনা ঘটে গেল পৃথিবীর সব মানুষের সামনে। আর এ অবিশ্বাস্য ঘটনার জন্ম দেন আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। গেল বছরের ৫ জুন বোয়িং নির্মিত স্টারলাইনার রকেটে করে ৮ দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন এই দুই নভোচারী। তবে বিধি বাম, তাদের বহনকারী মহাকাশ যানটি পরে যান্ত্রিক ত্রুটির কবলে। মিশন শেষ করে ৮ দিনের মাথায় ফিরে আসার কথা থাকলেও তারা পৃথিবীতে ফিরে আসেন দীর্ঘ ৯ মাস পর। এই দীর্ঘ সময় তাদেরকে অবস্থান করতে হয় মহাকাশের নির্দিষ্ট অরবিটে। অবশেষে নাসার নভোচারী নিক হেই এবং রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভের সঙ্গে স্পেস এক্সের একটি ক্যাপসুলে চড়ে পৃথিবীতে ফেরেন তারা। নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর স্পেস এক্সের ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসার পর নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ এক সংবাদ সম্মেলনে বলেন, ক্রুরা দুর্দান্ত কাজ করছে। এর ফলে মাত্র ৮ দিনের জন্য স্থায়ী হওয়ার কথা ছিল। এমন একটি মিশন দীর্ঘ ৯ মাস পর সমাপ্তি হলো। এদিকে সুনিতা ও বুচকে যে স্পেস এক্স ক্যাপসুল বহন করে পৃথিবীতে নিয়ে আসে, সে ক্যাপসুলটি সব শঙ্কা কাটিয়ে নভোচারীদের পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে নিয়ে আসে। অবশেষে 4টি প্যারাশুটের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেয় ফ্লোরিডা উপকূলে। এরপর একটি রেস্কিউ জাহাজ ক্যাপসুলটিকে পানি থেকে তুলে নেয়। ক্যাপসুলটি খোলার পরে বেরিয়ে আসেন মহাকাশচারীরা। তখন তারা বিস্মিত হয়ে হাত নাড়ছিলেন। সেই সাথে সহকর্মী ক্রুরা তাদের বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন। এদিকে মহাকাশচারীদের বাড়ি ফিরতে লেগে যায় প্রায় ১৭ ঘন্টা। পৃথিবীতে ফেরার পর তাদের স্ট্রেচারের সাহায্য নিতে হয়। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর অনেকটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাদের। প্রথমে একটি মেডিকেল টিম তাদের পরীক্ষা করে। এরপর পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছেন তারা। কারণ এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মহাশূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হেরফের ঘটে। ২০২৪ সালের জুনে শুরু হয়েছিল মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসের গল্প। প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সেপ্টেম্বরের শুরুতে নিরাপদে খালি অবস্থায় পৃথিবীতে ফিরে আসে স্টারলাইনার। আর দুই নভোচারী থেকে যান মহাকাশেই। অবশেষে স্পেস এক্সের ক্রু 10 মিশনের মাধ্যমে ফেরানো হলো তাদের। বার্তা সংস্থা বিবিসি জানায়, নভোচারীদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় রাজনীতিরও একটি ভূমিকা ছিল। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরই নাসাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এমনকি স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কও দ্রুত অভিযান শুরুর পক্ষে ছিলেন। তবে ট্রাম্প ও তার উপদেষ্টারা দাবি করেছিলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক উদ্দেশ্যে সুনিতা ও বুচকে মহাকাশে ফেলে রেখেছিলেন। যদিও এ ধরনের দাবি কোনো প্রমাণ পাওয়া যায়নি। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।